তো বন্ধুরা আমরা এখন আছি এটা কি উর্মা উর্মাতে আছি। উর্মার ওই বাবা হোটেল, এখানে আমি সকালে বলে গেছি যে আমরা সকালেও খেয়েছি এখানে। তো এখন আমাদের শুটিং শেষ হয়ে গেছে, এখানে শুটিং হচ্ছিল। তো আমি সকাল যেহেতু করে এখানে রুটি খাবো, তো আমাদের কথা ছিল সকালে যে আমি আটাটা মেখে রাখবো, তুই এসে বেলে করে খাবি। তো দেখছি তাই করে রেখেছে, সত্যি আটা মেখে রেখে দিয়েছে। জানি না আমাকে বেলতে হবে মনে হয়, চলো দেখা যাক বেলতে হয় নাকি। আর ক্যামেরার পিছনে এই লোকটাও বলছে খাবো। আমিও খাবো। তুমিও রুটি খাবে? একদম। তাহলে করতে হবে কিন্তু। করবে হেল্প? একদম। ওকে ওকে ওকে, তো চলো চলো। চলো। আর আমরা সত্যি সত্যি এখন রুটি বেলতে আছি। আমরা যাচ্ছি রুটি বেলতে। হ্যাঁ রুটি বেলতে, রুটি 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 রুটি। এই যা সত্যি সত্যি এই যে অবস্থা রেখে নিচ্ছে, সত্যি সত্যি বাপরে। আর আমি এখানে বলছি যে মা যেহেতু ভাত খাচ্ছে, তো ভাবছে হয়তো মনে মনে যে বাবা বাড়িতেও করতে বললে তো একদিনও করবে না, আবার হোটেলে এসে নিজে করে নিজেই খাচ্ছে। যাই হোক, মায়ের এটা ভেবে ভালো লাগছে যে করছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমি যখন ভাবছিলাম ভিডিওগুলো এডিট করার কথা, তখন আমি ভাবছিলাম আমাকে তো কোনো ভিডিওতেই ভয়েস ওভার দিতে হবে না, সব ভিডিওতেই আমি কিছু না কিছু বলেছি, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু এখন এডিট করতে বসার পর বুঝতে পারছি যে এখানে যখন খাচ্ছিল সবাই, তখন সবাই ফোন দেখছিল। আর ফোন দেখতে দেখতে ওই রিল বেরোচ্ছে, এটা ওটা গান বাজছে, আর ওই করে বাস কপিরাইট পড়ে যাবে। আমাকে ঘুরে ভিডিও ডিলিট করতে হবে, আবার ঘুরে এডিট, অনেক ঝামেলা। তার থেকে সমস্ত দেখে দেখে মানে এডিট করার সময় দেখে দেখে যে সমস্ত ভিডিওগুলোতে বাজছিল কোনো না কোনো গান, ওইগুলোকে মিউট করে আবার ভয়েস ওভার করতে হচ্ছে, কিছু করার নেই। তো সকালে যখন আমাকে বলে যে হ্যাঁ তুই নিজে এসে নিজে বানিয়ে খাই, মানে ব্যাপারটা এমন হয়েছে যে আমি বললাম যে আমি এখন ভাত খাচ্ছি, তো রাত্রেও তো এখানেই খাওয়া দাওয়া হবে, প্রডিউসারও বললো যে এখানে খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলায় এসেও। তো আমি বললাম যে তাহলে এখানে যখন খাওয়া দাওয়া হবে, আমি তো এখন ভাত খেলাম, আমি আর সন্ধ্যাবেলায় ভাত খাবো না, আমার জন্য কটা রুটি বানিয়ে রেখে। তখন বলছে আমাদের একে স্টাফ কম, আর তুই এসে রুটির কথা বলছিস, শুধু ভাতই হবে বলছিস। আমি বলছে আটা মেখে রেখে দেবো, নিজে বেলে খাবি। তো দেখছি তাই তো তাই। আর আমি ভাবছিলাম যে ইয়ার কি করছে, মজা করছে, কিন্তু না। আর এই হচ্ছে আমার রুটির শেপ। আমি বললাম না যে প্রপার আমি গোল করতে না পারলেও, বাট অমনিও করি না যে কোন কোন কই ভারতের মানচিত্র হয়ে গেছে না কিসের মানচিত্র হয়ে গেছে, অমনিও করি না। মানে মোটামুটি একটা শেপে আমি আনতে পারি। তো যেহেতু আমি রুটি বানানোর জন্য এখানটায় ঢুকেছিলাম, তো আমাকে বলছে এইটা দে, ওইটা দে, সেটা দে। তো এখন আমি এখানে চিকেন দিচ্ছি, আর আমি চেঁচাচ্ছি হ্যাঁ তুমি আমার জন্য চিকেন রেখে দাও নি, এইটুকু আমার জন্য চিকেন রেখে দিয়েছো। কিন্তু না, অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার জন্য অনেকটা চিকেন রেখে দিয়েছিল। এই যে এখন চিকেন দিলাম। তারপরে আমাকে বলল যে কি একটা বিন ভাজা না কি একটা ভাজা ছিল, যেহেতু কিছুদিন আগের ভিডিওটা, তো আমি ভুলে গেছি। ওই যাই হোক একটা ভাজা, আর বললো আলু চোখা। ওদের দিকে আলু চোখা বলে আলু মাখাটাকে, বাট আমার দিকে আলু মাখাটাকে আলু মাখাই বলে, আর পুরুলিয়ার দিকে আলু চোখা বলে। যাই হোক, তো এখানে আকাশ যা রুটি খাবে তার আশায় আমার ফোনটা ধরে দিচ্ছে, মানে ওই যে বলো না হেল্প করবো, তো এই হেল্পের কথাই হচ্ছিল। তো যাই হোক ফোনটা ধরে দিচ্ছিল, ওটাই অনেক, কারণ কাকে বলতাম আর ফোন ধরে দিতে, সবাই খাচ্ছিল আর আমি খাইনি রুটি খাবো বলে। তো সেও বেচারি ওই আশায় ছিল যে রুটি খাবে, আর সেটা যদিও লাস্ট অবধি পসিবল হয়নি। সে বেচারি একটা রুটি খেয়েছে, কারণ আটাটা অতটা পরিমাণে মাখানো হয়নি। আমি যেহেতু সকালে বলে গেছিলাম যে রুটি খাবো, তো সে মজা চলে হোক কাজে চলে হোক, আমি যতটা খাবো এতটুকু পরিমাণে আটা মেখে রেখে দিয়েছিল, ঠিক আছে। তো ও সকালে বলে জানি যে রুটি খাবো, তো সেই কারণে ওর মানে ওর মাপের আটা আর ওটার মধ্যে মেশানো হয়নি। আমি যতটা খাবো সেই পরিমাণে আটা মাখা হয়েছিল। তো আমার একটা ব্যাপার কি, যে আমাকে যদি ভাত দেয় না, আমি অতটা খেতে পারি না, সে যখনই হোক, সকালে হোক বিকাল হোক যখনই হোক, বা রাত্রে হোক, যখনই, আমি ভাত বেশি খেতে পারি না। বাট রুটির গল্প যখনই আসে, আমি রুটি মিনিমাম 4-5টা তো খেয়ে নেবই, বাট 4-5টার থেকে আর বেশি পারবো না। বাট 4-5টাও জানি অনেক ব্যাপার, কিন্তু এটা শুটিংয়ে যদি যাই তবে, আর যদি বাড়িতে থাকি একটা আর বড় জোর একটা খেতে পারি, এর থেকে বেশি না। আর এখানে আমার লাস্ট রুটি নিয়েছিলাম, তো আকাশ তাকে বললাম যে দাঁড়াও তাহলে তুমি হাফ আমি হাফ করে খেয়ে নেবো। যাই হোক, যদিও টোটাল রুটি হয়েছিল মনে হয় 7টা রুটি হয়েছিল মনে হয়, তো তার মধ্যে যদিও একটা দিয়েছিলাম আমি আকাশ তাকে। আর এই যে এখানে আমার মনে হয় এটা লাস্ট রুটি ছিল। আর রুটি করার বলতে আমি শুধু রুটিগুলো বেলছিলাম, বাকি মাখানাও ছিল। আর এই যে আমাকে রুটিগুলো সেঁকেও দেওয়া হচ্ছিল, শুধু আমি মানে বেলছিলাম। আর এই যে এখানে আমাকে সার্ভ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাও।
আমার একটা রুটি তুমি খালে না, কেমন লাগলো? হেভি, বাহ দাদা বাহ। খাবারটা হিসাব করো ফাটাফাট। আর এখানে কি কি আছে যদিও তোমরা দেখতে পাচ্ছ, তাও একবার বলে তো এখানে টোটাল কটা রুটি ছিল আমার পারফেক্ট মনে নেই, বাট 4-5টা তো থাকবেই, জানি না 5টা থাকবে, কেন কি সারাদিন কিছু খাওয়া নেই, যে সকালে এখান থেকে ভাত খেয়ে গিয়েছিলাম। আর যেটা বললাম যে আমি ভাত খেতে পারি না বেশি, তাও সকালে খেয়ে গেছি, মানে সকালটা আমি এমনিতে কিছু খেতে পারি না, সেখানে আমার ভাত মানে অল্প দুটোই খেয়েছিলাম। তো সারাদিন শুটিং হয়েছে, অনেক খিদা পেয়েছিল আমার, তো 4-5টা রুটি আমার অনায়াসে খেয়ে নিতে পারবো। আর আমি মানে রুটিটা বেলার পর আর হাতেও দিইনি, কেন কি আমি হাত দিয়ে রুটি বেলা স্টার্ট করেছিলাম। তো তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আমাদেরকে আসতে হবে বাড়ি, আর এখান থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে পুরুলিয়া, তারপরে পুরুলিয়ার থেকে আবার ট্রেন ধরে আসতে হবে বাড়ি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি হাতটা ধুইনি, হড়বড়ি বেরিয়ে আছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।